গণপিটন পিটাইছে। এবার আমরা যে গেটের সামনে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, তাগর সামনে এইভাবে পিটাইছে। হ্যাঁ, যে সেনাবাহিনী থাকাকালীনই যে পিটালো, এই জায়গাটাই খুবই কষ্ট লাগতেছে। এই ছাড়া আমার কোনো কষ্ট নাই। যে সেনাবাহিনী পুলিশ যেখানে আছে, তারপরও যদি এইভাবে মাথা পিটোয়, আত্মহত্যা করাচ্ছি আর কি করবো? চাকরি কি করবো? কি করবো চাকরির জন্য? চাকরির জন্য আইসি মাথাটা ফাটাই বাড়ি যাচ্ছি। খালি আমরা বাজার থাকি, বর্তমান বাড়ি সাতক্ষীরা জেলা, আঠাগুনি থানা, নাম মোহাম্মদ গোলাম রসুল। আপনাদেরকে সেনাবাহিনীর সামনেই হামলা করছে। মোটামুটি কতজন? ওরা মোটামুটি আসছিল অনেক, মোটে না হলো আপনার তারও বেশি, 50 জনের উপরে। আপনার মাথায় কি দিয়ে আঘাত করছে? রড দিয়ে, এই রড দিয়ে 6টা সেলাই লাগছে আমার এই মেডিকেলে। এখন মেডিকেলেতে চিকিৎসা হয়ে আসছি। হ্যাঁ, তারপরেও তারা এখন করছে যে আপনার মেডিকেলে নিয়ে যাওয়া লাগবে। এই যে মেডিকেলে আপনার মেডিকেল রিপোর্ট, খালি মেয়েদের নেবেন, পুরুষ লোক কি নেবেন না? তারপরেও পুরুষ লোক রিফারেন্সের মাধ্যমে ঢুকাচ্ছে। কেন এগুলো কাজ? ঢুকাবেন না, মোটে ঢুকেন না। আপনারা কি কারণ আজকে এই যে আন্দোলন করতেছেন? আন্দোলনটা হচ্ছে এখানে যেহেতু আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশটাকে স্বাধীন করে ফেলছি, ঠিক একই কাজ এখনো এখানে চলতেছে। এখানে শুধু নাকি মেয়েদেরকেই চাকরি দেয়, ছেলেদেরকে দেয় না। আজকেও যারা আসছে বলতেছে যে মেয়েদের নিয়োগ আছে, ছেলেদের নাই, ছেলেরা চলে যান। তখনই ছেলেরা আর কি এখানে আন্দোলন নিয়ে আর কি হুমড়িখায় পড়ে গেছে। আমার কথা, যদি বৈষম্য বিরোধী যেহেতু আন্দোলন চলছিল, যেহেতু দেশটা স্বাধীন হয়েছে, এখানে কেন এখনো বৈষম্য থাকবে? তো সেই জন্যই মূলত এখানে এই আন্দোলনটা হয়েছে। এখানে এখনো পর্যন্ত